আমার আপনার জীবন পরিচালনা যখন করব রাসূলের সুন্নাত অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালিত করব। রাসূলের সুন্নাতের উপরে যদি আমি আমল করতে পারি, আল্লাহর হাবিব বলেন একটা সুন্নাতের উপরে কেউ যদি আমল করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা তো যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে যাইয়া জিহাদ করতে করতে আমরা শাহাদাত বরণ করি, আমাদের শরীর থেকে রক্ত ঝরে। আপনার উম্মত কি একটা সুন্নতের উপরে যদি আমল করে, তাহলে কি আমরা যেমন শহীদ হই না এমন শহীদের সওয়াব পাবে কিনা? আল্লাহ নবী বলেন, তোমরা যেরকম শহীদ হইছ যেমন শহীদের সওয়াব তারা পাবে, এত মর্যাদা কেন দেওয়া হবে তাদেরকে? আল্লাহ নবী প্রতি উত্তরে বলেন, সাহাবীরা রে, জানো না এমন একটা সময় আসবে যে সময় আমি নবী থাকবো না, তোমরাও থাকবে না। ফিতনার যুগ, এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে মানুষ সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে ঘরে ফিরে আসবে। তো ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কি বলেন? ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম গ্রহণ করা যাবে? যদি অন্য কোন ধর্মের দিকে আমাদেরকে ধাবিত কেউ করতে চায়, অন্য কোন ধর্মের দিকে যদি আমাদেরকে আকৃষ্ট করতে চায়, আর সেটা যদি আমার চোখের সামনে ধরা পড়ে যায়, তাহলে তাকে সেই পথ থেকে, অর্থাৎ তাকে বাধা দেওয়ার জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বর্তমান দেখবেন কিছু খ্রিস্টানের আছে, বিভিন্ন জায়গাতে মুসলমানদেরকে টাকা লোভ দেখাইয়া বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে ইসলাম ধর্ম থেকে তাদের ধর্মে নিয়ে যাচ্ছে। সুতরাং মনে রাখতে হবে, এমন কোন লোক যদি আমার চোখের সামনে পড়ে যায়, তাহলে আমি সেটাকে যেইভাবে প্রতিহত করা দরকার ওইভাবেই আমি প্রতিহত করবো। ঠিক কিনা? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসরণ আমরা করব না। কেউ যদি করে তাহলে সে করতে পারে, কিন্তু আমার ধর্মের থেকে অন্য ধর্ম নিয়ে যাবে, এটা আমরা কখনো বরদাস্ত করবো না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, মানুষের জন্য যা কিছু প্রয়োজন হবে, যত নিয়ামতের প্রয়োজন হবে, আল্লাহ পাক বলেন আজকের থেকে পরিপূর্ণ করে দিলাম। নতুন করে আর কোনো কিছু নিয়ামতের, নতুন সৃষ্টির প্রয়োজন হবে না। আল্লাহ সেখানেই পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ হাবিব বলেছেন, দুটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, দুটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুই জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই দুই জিনিসের অনুকরণ যদি করো, তাহলে কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, কোনদিন তোমার ঈমানকে তুলে নিতে পারবে না। কিন্তু দুই জিনিসকে তোমার আঁকড়ে ধরে রাখতে হবে এবং এই দুই জিনিসের উপরে তোমার আমল করতে হবে। এক নম্বর, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নম্বর কিতাব আল্লাহ। আল্লাহু আকবার। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে কোরআন কারীম। আল্লাহর কিতাব মানে হচ্ছে কোরআন কারীম। কোরআন কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন কোন জিনিস আল্লাহ তাআলা বাকি রাখে নাই যেগুলা কোরআনে বর্ণনা করে নাই।
আপনি কোরআন কারীমকে রাজনীতির দিকে দিলেন, সেখানে ব্যবহৃত হয়েছে। এইভাবে করে কোরআন কারীমের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। তাহলে এক নম্বর কি? আল্লাহ কালাম, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আজকে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এইভাবে কওমি মাদ্রাসায় বা বিভিন্ন ভাবে কোরআন কারীমের শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে আমরা যেখানে বসেছি, হাফেজ ছাত্ররা পাগড়ি ভাবে কোরআন কারীম মুখস্থ করেছে, 30 পারা কোরআন সিনার ভিতরে নিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমরা যারা হাফেজ না, আমরা শুধু তাদের দিকে তাকায় থাকবো আর দেখবো এক একটা আয়াত তেলাওয়াত করতেছে আর এক একটা সিঁড়ির উপরে উঠতেছে। একটা আয়াত তেলাওয়াত করবে আর উপরে উঠবে। ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, বলা হবে ইফালু লিসাহিবিল কুরআন, হে কোরআন ওয়ালারা, কোরআন যারা মুখস্থ করেছ, ইকরা পড়ো আর উপরে উঠো। পড়তে থাকবে আর উঠতে থাকবে। দুনিয়ার জমিনে একটা হাফেজ ছেলেকে যদি বলেন তুমি তেলাওয়াত করো, আপনি বলতে দেরি হবে, কিন্তু ছেলেটা তেলাওয়াত শুরু করতে দেরি হবে না। কি বলেন? আর তেলাওয়াত সে করতে থাকবে আর আপনি আমি শুনতে থাকবো। হাসরের দিন যখন বলা হবে তুমি পড়ো, তখন সে পড়তে শুরু করবে আর পড়বে আর এক একটা দাঁত উপরের দিকে উঠতে থাকবে। কোরআন কারীমে যদি 6666টা আয়াত হয় তাহলে এত উপরে উঠে যাবে। লোকেরা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা এত উপরে উঠে গেছে? আল্লাহ বলবেন যে এরা হচ্ছে তারা কোরআন আমি নাযিল করেছিলাম ইচ্ছায়, আমার ইচ্ছায়, আর এই কোরআনকে মুখস্থ করেছে তাদের ইচ্ছায়। অতএব তাদের সম্মানার্থে আমি আল্লাহ এত মর্যাদা তাদেরকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা সন্তানকে, আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে, নাতিকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে। আপনি কোরআন শিক্ষা দিবেন না, মনে রাখবেন, আপনি কোরআন শিক্ষা করালেন না, আপনি যতই শিক্ষিত বানাবেন না কেন, মৃত্যুর আগ মুহূর্তে ওই শিক্ষিত ছেলে আপনার কাজে লাগবে না। কাজে লাগবে ওই ছেলেটা যেটা মক্তবে পড়েছে, যেটা কোরআন কারীম তেলাওয়াত করেছে। ওই ছেলে দেখবেন আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেটা আপনার কিনারায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ছবি নিয়ে আপনার রূহে কবজ করার জন্য যখন আসবে, ফেরেশতারা বলবে, মাবুদ তোমার বান্দা ঘরে ঢুকতে পারতেছি না। কেন পারতেছ না? তার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। এবার আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তাহলে তার মৃত্যুর যে কষ্ট দেওয়া প্রয়োজন ছিল, যার নির্ধারিত ছিল, আমি আল্লাহ সেটাকে কমায় দিলাম। অর্থাৎ আসানের সহিত তার রূহটা কবজ করে নিয়ে আসো। সুতরাং আপনার সন্তান যদি কোরআন কারীম পড়নে ওয়ালা হয়, ওই সন্তান দেখবেন আপনার মৃত্যুর আগ মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছে। আজকে মারা গেছেন, দেখবেন জানাজার নামাজের জন্য ইমাম সাহেবের প্রয়োজন হয় না। কথা তো না দেখি, ইমাম সাহেবের দরকার আছে, কারণ নিজের সন্তানই তো জানাজার পড়ানোর জন্য যথেষ্ট। সন্তানরা জানাজার জন্য দাঁড়ায় গেছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে। যতটুকু আপনার দিকে আজকে দুঃখ না লাগবে, আপনি আমার সন্তান যদি আপনাকে আমাকে সামনে নিয়ে দাঁড়ায় যায়,
বাবা সন্তানের জন্য যা কিছু করেছে সব তার মনের ভিতরে কেউ থাকতে থাকবে, বাঁচতে থাকবে, মনের ভিতরে সব তোলা যখন বেঁচে যাবে বলতে হবে না কাঁদো, অটোমেটিক চোখ দিয়া পানি আসতে থাকবে আর বলতে থাকবে আল্লাহু আকবার। এইভাবে তকবীর শেষ, ছেলের গাল বেয়ে পানি পড়তেছে। আমার বন্ধুগণ, সন্তান যদি পিতা মাতার জন্য কাঁদতে থাকে আর কাঁদতে থাকে, আল্লাহ তাআলা তার পিতা মাতার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে ওই কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই ধরনের প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই? বর্তমান আমাদের দেশে দেখবেন কিছু নাস্তিকের আমদানি হয়েছে, তারা কোরআনকে ভালোবাসে না, আলেম আমাদেরকে দেখতে পারে না, আছে না নাই? জুড়ে যায় আরো জুড়ে বলেন, আছে না নাই? কোরআন দেখতে পারে না, আলেম দেখতে পারে না, এক গুরুত্ব চলেই গেছে। তাদের ভিতরে যে নাস্তিক ছিল ওরা তো এখন চুপ হয়েছে, এখনো কিন্তু আরেক গ্রুপের ভিতরে দেখা যায় অনেক নাস্তিক আছে, ওলামায়ে কেরামকে নিয়ে, কওমি মাদ্রাসাকে নিয়ে, আলেমদেরকে নিয়ে প্রযুক্তি করে আছে না নাই? মনে রাখতে হবে, এই দেশ ইসলাম, এই দেশে মুসলমানের বসবাস। তুমি কোরআনের বিরোধিতা করবা, মাদ্রাসার বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, এটা নিয়ে সমালোচনা করবা, এদেশের জনগণ তোমাকে কোনোদিন ক্ষমতায় বসাবে না, তোমাকে প্রত্যাখ্যান করবে। ঠিক কিনা জোরে বলো? এদেশ হচ্ছে এখন ইসলামের দেশ, ঠিক কিনা? বহুত কিছু আমরা দেখেছি অতীতে, অনেক কিছু দেখেছি, এবার নিয়ত করেছি ইসলামী শাসন দেখতে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। এজন্য আমরা এবার ইসলামী শাসন দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা প্রচার এবং প্রসার করতে থাকবো, এখন থেকেই প্রচার প্রসার করতে থাকবো। এখন কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে সেখানে ধর্ষণ থাকবে না। আর রাষ্ট্র কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে তাহলে সেখানে ধর্ষণ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। দুই নম্বর, আল্লাহর হাবিবের সুন্নাত। আমার জীবন কিভাবে পরিচালনা করব? রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করব। আমার আপনার জীবন পরিচালনা যখন করব রাসূলের সুন্নাত অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালিত করব। রাসূলের সুন্নাতের উপরে যদি আমি আমল করতে পারি, আল্লাহর হাবিব বলেন একটা সুন্নাতের উপরে কেউ যদি আমল করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা তো যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে যাইয়া জিহাদ করতে করতে আমরা শাহাদাত বরণ করি, আমাদের শরীর থেকে রক্ত ঝরে, আপনার উম্মত কি একটা সুন্নাতের উপরে যদি আমল করে তাহলে কি আমরা যেমন শহীদ হই না এমন শহীদের সওয়াব পাবে কিনা? আল্লাহ নবী বলেন, না, তোমরা যেরকম শহীদ হইছ এমন শহীদের সওয়াব তারা পাবে। এত মর্যাদা কেন দেওয়া হবে তাদেরকে? আল্লাহ নবী প্রতিবাদ করে বলেন, সাহাবীরা রে, জানো না এমন একটা সময় আসবে যে সময় আমি নবী থাকবো না, তোমরাও থাকবে না। ফিতনার যুগ, এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে মানুষ সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে ঘরে ফিরে আসবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উদাহরণ করে বুঝবেন। যদি মনে করেন কেউ যদি আমাকে বলে হুজুর আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি বলুন
ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এটা আপনি স্বীকার করেন, আমার মনে হয় ৯০ জনই বলে ফেলবে টাকা তো ১ লাখ পাইলাম। কি কন? আমার মনে হয়, আমার ধারণা ৯০ জন বলবে টাকা তো ১ লাখ পাইলাম, ইমান খাক আর দাম ১ লক্ষ টাকার মধ্যে দেখবেন বলে বেড়াইছে হয় ঈসা আল্লাহর সন্তান। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান যদি কেউ বিশ্বাস করে, ইমান থাকবে তো? যেরকম থাকবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান যদি কেউ বিশ্বাস করে, তাহলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। ও বন্ধু, এটাই নয়, শুধুমাত্র একজন সাদা খ্রিস্টান মহিলাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছে। বেশি করে নয়, এক ব্যক্তির নাম হলো জিনাতুন সরকার। আমি তাদের এলাকায় নামাজ পড়াইলাম, জিজ্ঞেস করলাম যে ওনার নাম জিনাতুন সরকার কেন? বললো আমরা ছিলাম ৮ ভাই, তো ৮ ভাইয়ের মধ্যে আমার বড় ভাই বলছে আমার এই ভাইটা সাদা খ্রিস্টান, অর্থাৎ সাদা খ্রিস্টান মেয়ে বিয়ে করার লোভে বিয়ে করার জন্য সে খ্রিস্টান হয়ে গেছে। হওয়ার পর এখন তার থেকে সন্তানাদি হয়েছে, এখন একটা এলাকায় হয়ে গেছে খ্রিস্টান পাড়া হয়ে গেছে। একটা লোক খ্রিস্টান হওয়ার কারণে ওই যে বংশ ছিল তাদের সরকার, এই জন্য তার নাম সরকার লাগানো হয়েছে। এখন তাকে বলে জিনাতুন সরকার। আগে ছিল মুসলমান নাম, এই নাম বাদ দিয়া এখন জিনাতুন হলো খ্রিস্টান নাম, সরকারটাকে সাথে লাগানো হয়েছে। ও বন্ধুগণ, এই যে একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করার জন্য তোমার ঈমানকে বিক্রি করে ফেলেছ, তোমার ঘর থেকে সন্তান হচ্ছে, এরা হচ্ছে ঈমান ছাড়া, অর্থাৎ খ্রিস্টান। এইভাবে যত বংশধর আসবে সব হবে খ্রিস্টান। তুমি যদি ঈমানটা বিক্রি করলা, চিন্তা করবে না আমার তো মরতে হবে, আমার কবরে যে কি জবাব দিব। অথচ সাহাবায়ে কেরামকে এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করা হয়েছে, তারপর ঈমান বিক্রি করে নাই। ঠিক কিনা? ঈমান যখন তারা বিক্রি করে নাই। আমার বন্ধুগণ, আমরা জানি হযরতে বেলালকে এত কষ্ট দিয়েছে, খাব্বাবকে এত কষ্ট দিয়েছে, তারপরে ঈমান ছাড়ে নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে রাখতে হবে, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই শেষ জমানায় ফিতনার জমানা, রাসূল পুরো জিনিসের ফয়সালা দিতে পারে না। যেহেতু রাসূল ফয়সালা দিতে পারে না, তাহলে বোঝা গেল নবীজি গায়েব জানেন। এই কথা কয় না, নবীজি গায়েব জানে? গায়েব জানে? আল্লাহর হাবিব গায়েব জানে না। আমার বলে রাসূল হাজির, এটাও কিন্তু ভুল। কত বড় ব্যাকুল, নবীজি মদিনায় শুয়ে আছে, স্পষ্ট হাদিস হলো কেউ যদি দুরূদ পড়ে যে কোনো প্রান্ত থেকে নবীর উপরে দুরূদ পড়ুক না কেন, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ওই ফেরেশতার মাধ্যমে ওই ফেরেশতা ওই ব্যক্তির নাম নিয়ে আল্লাহর হাবিবের রওজাতে তার দুরূদ শরীফটা পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। তুমি কত বড় ব্যাকুল, তুমি বলো রাসূল তোমার দরবারে এসে হাজির হয়ে গেছে। কথা কয় আরো জোরে করবেন। এবার প্রশ্ন করতে পারেন, এরা যে বলছে এর প্রমাণ কি? এর প্রমাণ হলো নবীর সামনে যখন দুরূদ মিলাদ পড়ে, দুরূদ পড়ে দেখবেন ফট করে দাঁড়ায় গেছে একসাথে। জিজ্ঞেস করবেন দাঁড়াইছো কেন? পারবে না, নবী এসে বিয়াদবি করবে না। কথা কি? নবীরে তুই একশোস দিস, তাহলে তুই যে দাঁড়াইলে তোর নবী এসে গেছে, নবীর সাথে মিলাদ কিয়াম দুরূদ পড়তেছি, এখন না দাঁড়াইলে বেয়াদবি হবে, সুতরাং আমরা বেয়াদবি করি না। তাহলে বোঝা গেল নবীজি মদিনার থেকে এখানে আসছে, তোমার মিলাদের এখানে আসছে হাজিরা দেওয়ার জন্য। এত অমর্যাদা কেন করো? অথচ স্পষ্ট হাদিস হচ্ছে রসুলের কাছে দুরূদ আমরা যে যেখানেই বলি না কেন দুরূদ শরীফ নিয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ হাবিব গায়েবের খবর জানে না এবং হাজির না। ঠিক কিনা? কিন্তু এই কথার পিছনে যদি আমি মনে করি আল্লাহ হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কবরে মৃত, এটা যদি কেউ ধারণা করে ঈমান থাকবে না। সমস্ত উলামায়ে কেরাম
একমত। আল্লাহর হাবিব রওজা মুবারকে আছে, আর আজও পর্যন্ত রওজা মুবারকে জিন্দা অবস্থায় আছে। আল্লাহর ওলি আব্দুল কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি বহু দূর থেকে পাগল হইয়া মদিনায় চলে গিয়েছে। মদিনায় রাসূলের রওজার কিনারা যাইয়া ডাকতেছে, মাইদুর মজবুর হয় সাইয়্যিদ আলম, মাইদুর মজবুর হয় সাইয়্যিদ আলম, दीदार देखा तेरी आवाज सुना दो। আল্লাহ ওলি পাগলের মতো হইয়া রাসূলের রওজার কিনারে যাইয়া দেখে দেখি বলে, নবীজি গো আমি পাগল হইয়া আপনার রওজার কিনারে আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দর্শনের জন্য আসছি। যদি আপনার দর্শন না হয় কমপক্ষে আপনার একটু আওয়াজ যেন আমি কান দিয়া শুনতে পারি। ভাইয়েরা আমার, পরিস্থিতি কি হয়েছে? ৮০,০০০ লোক ওই সময় উপস্থিত ছিল হজের মৌসুমে। আল্লাহ হাবিবের হাত মুবারক বাড়াইয়া দিয়েছে। মাইদুর মজবুর হয় সাইয়্যিদ আলম, दीदार देखा तेरी आवाज सुना दो। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। अल्लाहु আকবার। আমার বন্ধুগণ, এজন্য মনে রাখতে হবে আল্লাহর হাবিব কবরের ভিতরে জীবিত, আজও জীবিত। উম্মতি 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 বলে বলে কাঁদতেছে, একমাত্র আমাদের ফিকির করতেছে। রোজায় বসে বসে শুয়ে শুয়ে আপনি আমার ফিকির করতেছে। যদি মনে করি রাসূল আয়েশা গেছে, বেয়াদবি হবে, রাসূল গায়েব জানে, এটা যদি বিশ্বাস করি ঈমান থাকবে না, ঠিক কিনা? সুতরাং রাসূল গায়েবের খবর জানে না। আল্লাহ যেটা রাসূলকে জানায় একমাত্র সেটাই রাসূল আপনি আমাদের সামনে বলে দেন। কুরআন কারীমের আয়াতের দ্বারা প্রমাণ হচ্ছে নবী নিজে কিছু বলে না, জিবরাইল যখন এসে বলে তখন নবীজি সেই জিনিসটা আপনি আমার সামনে উপস্থাপন করতে পারে। তাহলে নবীজি গায়েব জানে? ঘুরে বলেন, রাসূল কি গায়েব জানে? ঘুরে বলেন জানে? মনে রাখতে হবে, বিশ্বাস করবো রাসূল গায়েব জানে না। যদি কেউ গায়েব জানে এই কথা আমার আপনার সামনে যদি বলেন, তাহলে বলবেন তুমি প্রমাণ দাও। নবীজি যদি গায়েব জানতো তাহলে আসহাবে কাহফ সম্পর্কে রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব কেন বললেন আগামীকাল আসিও বলে দিব, আজকে বলা যাবে না? তার মানে জিবরাইল যতক্ষণ আমাকে না জানাবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জানাতে পারবো না। তাহলে রাসূল এই কথা কেন বললো? এর দ্বারা বোঝা গেল আল্লাহর হাবিব গায়েব জানে না এবং হাজিরও না। তবে আমরা রাসূলকে জিন্দা এবং জীবিত এটা স্বীকার করি, এটা মানি। তামাম উলামায়ে কেরাম একমত, রাসূল আজও পর্যন্ত কবরে জিন্দা বা জীবিত। যখন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে, এরকম হাজারো ঘটনা আছে। আল্লাহ রাসূল যে কবরের ভিতরে জীবিত, রাসূলের আওয়াজ শুনেছে, রাসূলের হাত মুবারক দেখেছে, আল্লাহর হাবিব কবরের ভিতরে জীবিত। বন্ধুগণ, এজন্য আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে এই দুইটা জিনিস রেখে গেলেন। এক নম্বর আল্লাহর কালাম, দুই নম্বর হলো রাসূলের সুন্নাত। আল্লাহর হাবিবের সুন্নাতের উপরে আমল করতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখায় দেই।